আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি। বিকেলের চায়ের আড্ডাটাকে জমজমাট করার জন্য এরকম রেসিপি কিন্তু আমরা প্রত্যেক দিনই চাই। তো চলুন আমি কিভাবে আলু আর ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করি সেটা শেয়ার করি। আলুর নাস্তা তৈরি করার জন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা ডিম। আলুটা কিন্তু আপনি চাইলে একটু কম বেশি করে নিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। তো এখানে হাফ চা চামচ নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও একটু কম হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ ফালি। আমি জালের জন্য এখানে 2 রকম মরিচ দিয়ে নিচ্ছি, আপনারা কিন্তু যে কোনো একটা মরিচ দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব, আর একটু কষলিয়ে মিশিয়ে নিব, এতে করে আলুটা দ্রুত নরম হয়ে আসবে। কিছুক্ষণ আলুটাকে কষলিয়ে নেওয়ার পরে কিন্তু আলুটা অলরেডি অনেকটাই নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া দিয়েও এটা করতে পারেন। তো বেসনের আসলে কোনো নির্দিষ্ট মাপ নেই, আমি অল্প অল্প করে বেসন মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পাকোড়ার জন্য একটা পারফেক্ট ডো তৈরি হয়, ততক্ষণ মিশিয়ে নিব। তো অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, একসাথে কিন্তু বেশি করে বেসন দেওয়া যাবে না। তো মোটামুটি একটা কিন্তু আলুগুলো একটু দলা পেকে আসতেছে। এই পর্যায়ে এসে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে আমি আবার কিছু বেসন দিয়ে দিব যাতে সুন্দরভাবে পাকোড়াটা তৈরি হয়। তো এখনও কিন্তু পাকোড়ার শেপগুলো সুন্দর আসছে না, আর আমি আগে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা স্বাদ মতো দিয়ে নেবেন। লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প করে একটু বেসন দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। তো এখানে আবারও বলে নিচ্ছি, বেসনের কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নেই, একটা ছোট চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল পাকোড়ার জন্য একটা পারফেক্ট ডো। এখন চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি, আর অল্প অল্প করে আমি আলুর ডো নিয়ে একটু আলতো করে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি। যেরকম করে আমরা বিভিন্ন বড়া বা পাকোড়া ভেজে থাকি সেরকমই হবে, খুব বেশি গুছানো করতে হবে না। তো আমি যেহেতু ছোট প্যানে দিচ্ছি, তো আমি অল্প কয়েকটা দিয়ে ভেজে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে এসে আমি মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। এক পাশ হালকা একটু শক্ত হওয়ার পরে আমি একটু একটু করে উল্টিয়ে দিব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে বাহির দিক দিয়ে লালচে হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এর জন্য চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমি পাকোড়াগুলোকে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু সুন্দর ভাজা হচ্ছে। তো আপনারা চাইলে এই অবস্থায় নামিয়ে নিতে পারেন বা একটু ভেজে নিতে পারেন। পাকোড়াগুলো রেডি হয়ে গেল। সেমভাবে আমি পরের পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। অল্প সময়ের ভিতরে তৈরি করা যায়, একদম ঘরোয়াভাবেই কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করা যায়। বিকালবেলা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। চা বসিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি, আপনারা চাইলে চিলি সস দিয়েও কিন্তু খেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।